ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এখানে সলেহাত শব্দের অর্থ কি? সলেহাত মানে হলো নেক কাজ। এই নেক কাজের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন। এই নেক কাজের ব্যাখ্যা আলে ইমরানের মধ্যে আল্লাহ করেছেন, কি সুন্দর করে। ওটা বলার আজকে সময় নাই, অন্য দিনে বলবে ইনশাআল্লাহ। এই নেক কাজ মানে হলো যারা নিজেকে সংশোধন করেছে সমস্ত শিরক থেকে, সমস্ত বেদাত থেকে, সমস্ত ফাসিকি থেকে, সমস্ত জুলুম থেকে, সমস্ত কুফুরি থেকে, সমস্ত মুনাফিকি থেকে নিজেকে সংশোধন করলো। নিজেকে কি করলো? জোরে কম। নিজেকে সংশোধন করলো, এটা হলো একটা কাজ। আর দুই নম্বর কাজ হলো যারা নাকি গোটা জাতিকে সংশোধন করার জন্য উঠে পড়ে লাগলো। এই জন্য জামাত ইসলামী এই আয়াতটাকে 4টা দফায় বিভক্ত করেছেন। কয়টা দফা? একটা হলো দাওয়াত ও তাবলীগ, আল্লাহর কোরআনের দাওয়াত দাও, এতে নিজে সংশোধন হতে পারবে। যখন তুমি মানুষকে ইসলামের দাওয়াত দিবে তখন মানুষই তোমাকে বলবে তুমি তো ইসলামের দাওয়াত দাও, তুমি তো নামাজ পড়ো না, কথা ঠিক না? তুমি ইসলামের দাওয়াত দাও, তুমি বিড়ি খাও কেন? তুমি ইসলামের দাওয়াত দাও, তুমি সুদে টাকা লাগাও কেন? বলবে কি বলবে না? আল্লাহ বলছেন সবাই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। ইসলামের দাওয়াতের ময়দানে তুমি সংশোধন হতে তোমার সহজ হবে। হবে কি হবে না? জোরে এখন মানুষের সমালোচনা শুরু তোমারই বিরুদ্ধে। তুমি ইসলামের দাওয়াত দেওয়ার মিশা কথা কও কি জন্য? তুমি তোমার তো মিশা কথা কওয়া চলবে না। আমরা দাওয়াত দেই না, আমরা না মিশা কথা কমো, ঠিক না? মানে ওরা নিজের জন্য এটা সার্বিক আদায় করে। ইসলামের দাওয়াত দিবে যারা, তারা মিথ্যা বলবে না, তারা বিড়ি খাবে না, জর্দা খাবে না, গুল খাবে না, তারা সুদে টাকা লাগাবে না, তারা নামাজ ছাড়বে না, তারা মুনাফিকি করবে না, জুলুম করবে না, ফাসিকি করবে না, শিরক করবে না। মানুষ বলবে কি বলবে না? এইভাবে কিন্তু আপনাকে জনগণ সংশোধন করবে। তুমি দাওয়াত দাও, এরপরে দাওয়াত দিয়ে তুমি নিজে সংগঠিত হও, মানুষকে দলে ভিড়ায় সংগঠিত করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে দল গঠন করো। তাহলে কয় দফা হলো? 2 দফা। প্রথম হলো নিজে সংশোধন, তারপরে দল গঠন করে দলের লোকগুলোকে সংশোধন। 3 নম্বর দফা। আর 4 নম্বর দফা এটা রাজনৈতিক দফা, সমাজ এবং রাষ্ট্রকে। সমাজ হলে 3 নম্বর দফা, রাষ্ট্র হলো 4 নম্বর দফা। সমাজ এবং রাষ্ট্রের ভিতরে ইসলাম বিরোধী যত চিন্তা চেতনা ভাবনা, শিরক বেদাত, কুফুরি, ফাসিকি, মুনাফিকি, জুলুম, যা কিছু এখানে দেশ এবং জাতির মধ্যে প্রতিষ্ঠা হয়ে আছে, এগুলোকে বিদায় করে দিয়া, সাফ করে দিয়া, খোদাই বিধানকে প্রতিষ্ঠিত করে গোটা দেশটাকে তোমরা সংশোধন করে দাও। এই এতগুলো কাজের মধ্যে যারা থাকবে তারাই হলো ওয়া আমিলুস সালিহা, এরাই হলো সত্যিকার নেককার বান্দা। কার কথা? আল্লাহ পাক বলছেন সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা, সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা। এই কাজগুলো যারা করবে তাদের জন্য সৃষ্টি জগতের ভিতরে এবং মানুষের মধ্যে ভালোবাসা আমি আল্লাহ নিজেই পয়দা করে দিব। তোমাকে ভালোবাসার জন্য চেষ্টা করা লাগবে না, মানুষ তোমাকে ভালোবাসবে। এই কাজটা আমি আরশে আজিম থেকে বসে থেকেই করে দেব। সুবহানাল্লাহ। তার মানে দেখছেন, এ কথার তাফসীর পরে দেখলাম যারা নাকি ইসলামী আন্দোলন করে, আমানতদার, নামাজি, পরহেজগার, সত্যবাদী এবং সর্বপ্রকার অন্যায়, অবিচার, অপকর্ম থেকে নিজেকে সংশোধন করতে পেরেছে, এই লোকগুলাকে ওপরে যতই মানুষ ঘৃণা করুক, যতই মানুষ শত্রুতা মনে করুক, কিন্তু মনের দিক থেকে তাদেরকেই বিশ্বাস করে। করে কিনা জোরে কোন? তার প্রমাণ হলো বিশ্ব নবীকে হত্যা করতে চায়, কিন্তু এই মক্কার লোকেরা সমস্ত ধন সম্পদ ব্যাংক মনে করে বিশ্ব নবীর বাড়িতেই গচ্ছিত রেখেছিল, ঠিক না? আবার এখন বর্তমানে বহু ইসলামের দুশমনরা বেটি বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য শিবিরের ছেলে খোঁজে। খোঁজে কি খোঁজে না? মানে শিবিরকে হত্যা করতে চায়, আর বেটিক বিয়া দেওয়ার জন্য বর হিসেবে শিবিরকেই পছন্দ করে, কারণ শিবিরকে বিশ্বাস করে। এরা গাঁজাখোর নয়, এরা মদখোর নয়, এরা চাঁদাবাজি করে না, এরা সন্ত্রাস করে না, এরা অন্যায় করে না, অপকর্ম করে না, জুলুম নাই এদের মধ্যে, কোনো শিরক নাই, কোনো বেদাত নাই। এরা সত্যিকার একটা মানবিক মানুষ। এরাই আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারবে, আমার মেয়ের জন্য নিরাপদ আশ্রয়স্থল হওয়ার মধ্যে এদেরই যোগ্যতা আছে। বলে কি বলে না জোরে কর? তাহলে শিবিরকে পছন্দ করে না জীবনের পার্টনার হিসাবে, কিন্তু রাজনীতির কারণেই, শুধু স্বার্থের কারণে তারা শত্রুতা করে। তাহলে কি বোঝা গেল আল্লাহর কথা সঠিক না ব্যাঠিক? তোমরা ইসলামের পথে সঠিকভাবে কাজ করে যাও, তোমাদের জন্য ভালোবাসা, তোমাদের দুশমনদের কলিজাও আমি সেই ভালোবাসা তৈরি করে দেব।
এটা আমি করতে পারি, পারে কিনা জোরে এখন? এটা আল্লাহ করতে পারেন।